লারাভেলের বাংলা ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম লারাভেলের প্রজেক্টের মধ্যে কিভাবে ডাটাবেস মাইগ্রেশন করা হয় এবং ডাটাবেস ক্রিয়েট করা হয়। তো আজকে দেখব লারাভেলের মধ্যে মিডলওয়্যার কি এবং মিডলওয়্যার কিভাবে ক্রিয়েট করা হয় এবং কিভাবে ইউজ করা হয়। তো আমরা যদি লারাভেলের ডকুমেন্টেশনে যাই এবং হচ্ছে ডকুমেন্টেশন এবং এখানে লিখি মিডলওয়্যার, তাহলে নিচে নামলে দেখতে পারবো যে মিডলওয়্যার কিভাবে তৈরি করা হয়। পিএইচপি আর্টিজান মেক মিডলওয়্যার, এটা হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে এই কমান্ডটা লিখলে মিডলওয়্যার তৈরি হয়ে যাবে। এটুকু হচ্ছে কমান্ড আর এটুকু হচ্ছে আপনার মিডলওয়্যারের নাম। তারপর কিভাবে মিডলওয়্যারের মধ্যে কন্ডিশন দেওয়া হয় এবং তো এই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি। তো আমি এখন একটা মিডলওয়্যার তৈরি করব, সেজন্য আমি আমাদের গিট বেস ওপেন করব। গিট বেস, এখানে একটি গিট বেস ওপেন করতে হবে। নতুন একটি গিট বেস ওপেন করে নেই। সরি, প্রজেক্ট ফোল্ডারটা র্যাম, প্রজেক্ট ফোল্ডারে চলে গেলাম। এখানে গিট বেসটা ওপেন করলাম। এখানে লিখব পিএইচপি আর্টিজান মেক মিডলওয়্যার। কি নাম দিতে পারি? যেহেতু আমরা একটা প্রোডাক্ট টেবিল তৈরি করেছিলাম তার আগে, প্রোডাক্ট টেবিল নিয়ে ট্রাই করে দিন। চেক প্রোডাক্ট স্ট্যাটাস, এন্টার দিলাম। দেখতে পাচ্ছি আমাদের মিডলওয়্যারটা তৈরি হয়ে গেছে। এখন মূলত আমাদের প্রজেক্ট ফোল্ডারটা চলে গেলাম। এখানে আমরা যখন মিডলওয়্যার তৈরি করব তখন মিডলওয়্যারটাকে মূলত রেজিস্ট্রেশন করতে হবে কার্নেলের মধ্যে। কার্নেলের মধ্যে যে রাউট মিডলওয়্যার, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আমি মিডলওয়্যারটা একটা নাম দিই, চেক স্ট্যাটাস দেই, স্ট্যাটাস, এবং আমি মিডলওয়্যারটাকে এখানে দিয়ে দিই। মিডলওয়্যারটা কোথায় আছে? মিডলওয়্যার পাত্রা এখানে বসিয়ে দিলাম। http মিডলওয়্যার, হচ্ছে মিডলওয়্যার নাম কি? চেক প্রোডাক্ট স্ট্যাটাস, চেক প্রোডাক্ট স্ট্যাটাস ক্লাস। এটা হচ্ছে মিডলওয়্যার। এবার চেক প্রোডাক্ট স্ট্যাটাসে চলে যাই। তার আগে আমরা ডাটাবেসটাতে যাই। ডাটাবেসের জন্য আমাদের পিএইচপি মাই অ্যাডমিনটা ওপেন করতে হবে। এই হচ্ছে ডাটাবেস। এখানে আমাদের যে ডাটাবেস নাম ছিল ক্রুডের মধ্যে চলে গেলাম। এখান থেকে আমাদের যে প্রোডাক্ট টেবিল আমরা তৈরি করেছিলাম, সেখানে আমরা আগে ফার্স্টে একটি ডাটা ইনসার্ট করি। এখানে নেমের মধ্যে দেই প্রোডাক্ট, না মোবাইল অথবা যে কোনো একটা নাম দিতে পারেন। দিলাম, এটা হচ্ছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড দিলাম, কি দিব? স্যামসাং দিয়ে দিলাম। প্রাইস দিলাম ৫,০০০ টাকা। কোয়ান্টিটি দিলাম 10টা, স্ট্যাটাস দিলাম 1 দিয়ে তারপরে আমি ডাটাটা ক্রিয়েট করলাম। এবার দেখতে পাবো আমাদের একটি ডাটা তৈরি হয়ে গেছে।
তো এখন আমি এখানে দেখাবো অ্যাকচুয়ালি যে যদি প্রোডাক্টের স্ট্যাটাস যদি 1 থাকে তাহলে আমাদের এই হোম পেজে আসবে, যদি না থাকে তাহলে আসবে না। সেজন্য আমাদের যেতে হবে কার্নেল এই কি বলি মিডলওয়্যার যেতে হবে। মিডলওয়্যারে এখানে আমি একটি দিব স্ট্যাটাস, এখানে একটি কন্ডিশন ইউজ করব। তো এখানে ফার্স্ট টাইমে আমি আগে টেবিলটা এখানে নিয়ে আসি। টেবিলটা হচ্ছে দিব প্রোডাক্ট টেবিল সমান সমান ডিবি দিয়ে কোয়ারি ইলুকেন না দিয়ে কোয়ারি বিল্ডার দিয়ে নিয়েছি টেবিল, যেহেতু আমার এখানে মডেল ক্রিয়েট করা নাই। তো প্রোডাক্টস সরি প্রোডাক্টস তারপরে দেবো ফার্স্ট। এবার এখানে একটি কন্ডিশন ইউজ করবো, ইফ প্রোডাক্ট স্ট্যাটাস সমান সমান যদি 1 হয় তাহলে এই নেক্সট রিকোয়েস্টটা, এবং একটি মেসেজ পাঠিয়ে দেই রেসপন্স আকারে, জেসন আকারে রিটার্ন রেসপন্স জেসন you have no permission। তারপর এগুলা অ্যাকচুয়ালি অথেন্টিকেশন এবং বিভিন্ন পারমিশনের জন্য ইউজ করা হয়। আমি জাস্ট এটা জিনিসটা দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য, আর কিছুই না, কারণ ওগুলা করতে গেলে অনেক সময়ের বিষয়। তো হচ্ছে এটা দিলাম। এবার আমি রাউটে যাই, আমাদের মিডিল রাউট তৈরি করতে হবে। এখানে একটি রাউট তৈরি করি। এই রাউটটা মূলত একটা গ্রুপের মধ্যে রাখি, রাউট গ্রুপ, তারপর তার মধ্যে দিব মিডলওয়্যারটা দিয়ে দিব, এবং মিডলওয়্যারটার নাম কি, কার্নেলে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন করেছি, আমাদের কার্নেলে এই নামটা যে নামটা দিয়েছি এই নামটা আমাদের ওখানে দিতে হবে। মিডলওয়্যার এটা দিলাম, তারপর এটা আমাদের এখানে দিব ফাংশন ইউজ করলাম, তারপর এখানে এই রাউটটা আমি মাঝখানে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে রিফ্রেশ করব। ওকে, এখানে একটি সিনট্যাক্স এরর দেখিয়েছে, আমরা এটা সলভ করব। অ্যাকচুয়ালি আমি একটা ভুল করেছি, এখানে এটা এরকম হবে, সেভ করলাম, তো আবার রিফ্রেশ করি, আরেকটা ভুল। ঠিক আছে, একটা স্টার্ট দিই। এটা মেবি ক্যাশ দিয়েছিল। তো এবার দেখবো এটা হচ্ছে পরিস্থিতি। এবার হচ্ছে মূলত, এবং আমরা যে এখানে ডিবি ইউজ করেছি ডিবিটা উপরে ইউজ করে দিতে হবে, এটা তখন এই ক্ষেত্রে মনে নেই, তো আপনারা দেখবেন এই জিনিসটা দেখে রাখবেন। এবার আমি যদি ডাটাবেস থেকে স্ট্যাটাসটা 2 করে দিই, তাহলে দেখবেন, দেখি কি দেখায়।
এই যে ইউ হ্যাভ নো পারমিশন টু করে দেওয়ার কারণে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড বা আমাদের হোম পেজটা দেখতে দিচ্ছে না। আবার যদি আমি এটাকে 1 করে দেই এবং রিফ্রেশ করি, হ্যাঁ দেখতে পাবো আমাদের সব কিছু ঠিক আছে। সো আমাদের হচ্ছে মূলত যে স্ট্যাটাস এখানে 1 দিয়েছি সেই জন্য এটা ওখানে 1 থাকতে হবে, তাহলে এটা কাজ করবে। তো এই হচ্ছে মিডলওয়্যার। এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।